হুসাইন বলে এই রাত্রি কালে আজকে জান্নাতুল বাকিতে আমি ভ্রমণ করব। আজ রাত্রিতে ঘুম আসবে না, আজ রাত্রিতে ঘুম আমার হবে না। নবী মক্কা শরীফের কাফেরের অত্যাচারে থাকতে পারেনি, আর আজকে আমি মদিনা শরীফে থাকতে পারলাম না। এই বলে বাবা কাঁদে। আমার ইমাম হুসাইন আপনার যেন বিদায় নিয়ে বাড়ি থেকে চলে গেলেন। আপনার যেন জান্নাতুল বাকিতে আপনার যেখানে 60,000 সাহাবী শুয়ে আছে, ওই আপনার যেন জান্নাতুল বাকিতে চলে গেলেন। কাঁদছেন আল্লাহ, এতগুলো নবীর সাহাবীরা যদি শহীদ হয়ে এখানে যদি থাকতে পারে, এতগুলো সাহাবীরা যদি আজকে শুয়ে থাকতে পারে, আমাকেও একদিন আসতে হবে। এই বলে আপনার যেন জিয়ারত করে আর বাবা কাঁদে আর রাত্রিটাকে কাটায়া দেয়। আবার এই করে করে মন যখন ভালো লাগে না, আল্লাহর ইবাদত করে। শেষ গভীর রাত যখন হলো, আমার ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাড়াতাড়ি করে চলে গেলেন আমার রাসূলুল্লাহ দরবারে চলে গেলেন, রাসূলুল্লাহ রওজার কাছে গেলেন। আমার নবীর কাছে গিয়া আপনার যেন দুখানা হাত পেতে হাওমাও করে ইমাম হুসাইন কাঁদতে আরম্ভ করে, জোরে জোরে বলে সুবহানাল্লাহ। হায়রে মুসলমানেরা, আমরা যখন নামাজ পড়ে দোয়া করি, কারো হাতে এইরকম থাকে, কারো হাতে এইরকম থাকে, কেউ বা আপনার নখড়ায় আরম্ভ করে দেয়, বলে না না, দোয়া যখন তুমি করবে গো, হাতটা এমন করে পেতে দেবে, আপনার যেন কান বরাবর তুলে নিয়ে আপনার যেন পেতে দেবে। যদি কোনো জিনিস তোমার হাতে দিয়ে দেয় যাতে না পড়ে যায়, ওই রকম করে আল্লাহর দরবারে হাত পেতে দেবে। আমরা দোয়া করি অনেক রকম না, কার হাত কোথায় থাকে ঠিক থাকে না, কে বা আপনার যেন কি করে কোনো ঠিক থাকে না। এর জন্য বলি বাবা নাও, হুসাইন হাত পেতে দিয়েছে আল্লাহর কাছে, আল্লাহর কাছে কাঁদে। আর আপনার যেন দোয়া সমাপ্ত হয়ে গেল, আমার নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার নামাজ আপনার নামাজ আজকে বিদায় নিতে চাও। ও গো নবী, মদিনা শরীফে আমার থাকা হবে না, আমি যেন চলে যাব, বিদায় দেন। এই বলে আপনার যেন কান্না করে গভীর রাত্রিতে। কেন? আল্লাহর নবী যে বলেছে অদবুরি সালাতিল মাকতুবা, যেমন একদিকে নবী আমার বলেছেন ফরজ নামাজের পরে যে দোয়াটা করা হয়, ওই দোয়াটা আল্লাহর কাছে খুব তাড়াতাড়ি কবুল হয়ে যায়। ওই রকম ভাবে আমার নবী বললেন আসসাউফুল লাইল ইলাল আখির। আল্লাহর নবী বলেন, ও দুনিয়ার আল্লাহর বান্দা বান্দিরা, গভীর রাত্রি যখন হবে, সেই রাত্রিতে যখন আল্লাহর কাছে দোয়া করা হয়, ওই রাত্রিটার দোয়া আল্লাহ তাড়াতাড়ি কবুল করে নেয়। জোরে বলে সুবহানাল্লাহ। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বলে বাবা কান্না করে করে ঠিক ফজরের সময় হয়ে গেল, ফজরের আজান হয়ে গেল। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সারা রাত্রি কেঁদে কেঁদে ফজরের নামাজটা বাবা আদায় করে নিয়া উনি যেন সোজা বাড়ির দিকে রওনা হয়। দয়ার নবী রাহমাতাল লিল আলামিন বলেছেন, যারা ফজরের নামাজ আদায় করে নেয়, আমার আল্লাহ তার জন্য দুজন ফেরেশতা মুকাররার করে দেয়। যতক্ষণ মাগরিবের আজান না হয় ততক্ষণ পর্যন্ত তার পিছনে ফেরেশতা সিকিউরিটি গার্ড হয়ে যায়। নামাজ পড়লে মাগরিবের যতক্ষণ আজান না হয়, ফেরেশতা আপনার আমার জন্য সিকিউরিটি গার্ড, কেউ ক্ষতি করতে পারবে না। আচ্ছা, এর চাইতে আর বড় ফজিলত কি চান বলো? হ্যাঁ মুসলমান আমার ভাইরা, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু
নামাজ সমাপ্ত করে বাড়িতে হাজির। একের পর এক বললে না দেরি করো না, সামানগুলো গুটিয়ে নাও। গুটিয়ে নেওয়া হলো। এবার সামানগুলো গুটিয়ে নেওয়ার পরে আপনার যেন বেরিয়ে যাবে, আপনার যেন এক এক করে করে চলে যাবে। ওই রাত্রিতেই আপনার যেন সকলকে তৈরি হতে বলেছেন, সবাই যেন তৈরি হয়ে গেল। আপনার যেন বাড়ি থেকে বের হয়ে যাবে। এমন সময় আপনার যেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি বললেন, ও গো স্বামী গো, একটা কথা বলবো, আপনি কিছু মনে নেবেন না? বলে না, বলো না কেন? উনি বলছেন, বলে স্বামী গো, বাড়িতে একটা কন্যা আছে যার নাম হলো সগরা, একে কি নিয়ে যাওয়া হবে না? বলে না, সগরার শরীরে অনেকটা জ্বর রয়েছে, সগরাকে নিয়ে যাওয়া হবে না। আপনার যেন জনম দক্ষিণী মা বলল, স্বামী গো, তাহলে তারে কোথায় রেখে যাব? বলুন না কেন? এই ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কেন বিবি? আজকে শুনে রাখো, আমার এখানে একটা মেয়ে আছে যার নাম হলো উম্মে সালমা, এটা হলো সগরার সম্পর্কিত নানি হয়। হুসাইন বললেন, শোনো, নিজের কন্যা অসুস্থ, তাকে রাস্তায় নিয়ে যাওয়া বড় অসুবিধা হয়ে যাবে, এই কারণে উনি নিয়ে যেতে চাইলেন না। উনি বললেন, একে ওনার নানির কাছে রেখে যাব, তারপরে পুনরায় পরে সুযোগ হলে সে নিয়ে যাব। কে থাকবে বাবা? কে যাবে? জনম দক্ষিণী মা আপনার যেন থাকতে পারে না। কোন মা আজকে মায়ের কত বড় মর্যাদা গো, শান কত শুনলে বাবা হয়ে যাবেন। দয়ার নবী বলেছেন, হাইরে মা, আজকে তোমরা এদিক ওদিক আর করো না। তোমাদের যে শান আল্লাহ দিয়েছে, তোমাদের মর্যাদা আল্লাহ দিয়েছে। আমার নবী বলে, আল জান্নাতু তাহতা আকদামি উম্মাহাতুকুম। নবী বললেন, যেই মহিলা মা হয়ে গেল, ওই মহিলার কদম তলে সন্তানের জান্নাত। জোরে বলে সুবহানাল্লাহ। আজকে মা থাকতে পারে না কেন? মায়ের এত মর্যাদা নবী কেন দিলেন? মা এত মর্যাদাবান কেন হয়ে গেলেন? দয়ার নবী বলে, জানো না, জানো না, তোমাকে তোমার মা যেই দিন, আজ নয় দুই নয়, তোমার মা তোমাকে জন্ম দিয়েছে, ওই সময় একটা দুটো নয়, তোমার মা তোমাকে 33টা নারী ছিড়ে ছিড়ে তোমার মা তোমার জন্ম দিয়েছে। জোরে বলে সুবহানাল্লাহ। মনে আছে? মা এখন বুঝে না, বেটা বেটি এখন বুঝে না মায়ের কিষান। অনেক মা কথা বলবো আপনারে কি, অনেক মা তো সন্তানকে ফেলে পালিয়ে যায়, আছে না নাই? মাকে ফেলে পালিয়ে গেল, অনেক বাবা সন্তান ফেলে পালিয়ে গেল। বাবা আজকে একে অপরের মর্যাদা বুঝলো না, আজকে মা ওইটা বুঝে না যে সন্তানের কত গুরুত্ব। বলে কেন? ওগো মা, আপনার একটু কান করে শুনে নেন, তারপরে বাবাদেরকে বলবো। আল্লাহ পাকের কোরআন বলতেছে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ বলেন, যেই সন্তানটা মায়ের জন্য এই দুয়াটা পড়ে এক ফোঁটা চোখের পানি যদি সাজদায় যাই নামাজে ফেলতে পারে, আর যদি না হয় কবরে মায়ের কাছে গিয়ে যদি ফেলতে পারে, তাও যদি না হয়, বাড়িতে মাঠে ঘাটে এই দোয়াটা যদি মার জন্য বাবার জন্য করে দেয়, এই দোয়াটা আল্লাহ পাকের কাছে সন্তান যদি করে দেয়, আল্লাহ পাক বলছেন এই দোয়াটা করলে তার বাবা মাকে কবরে এমন করে রাখা হবে যেমন বাচ্চাকে দোলনায় শুয়ে দিলে বাচ্চা কাঁদে না, সব ভুলে যায়, ঘুমিয়ে যায়। সন্তানের দোয়াতে আমার আল্লাহ রব্বুল আলামিন ওই বাবা মার কবরের আযাব মাফ করে দেবে। জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে শুধু মায়ের দরকার আছে না সন্তানেরও আছে? আছে না? সন্তানেরও দরকার আছে মায়ের। এই সন্তান মা চলে গেলে দোয়া করে দেবে, আর মা কবরে শান্তি লাভ করবে।
তাহলে মাদেরকে বুঝতে হবে সন্তানটা আমার দরকার আছে। মা যদি মনে করে আমার দোয়া লাগবে সন্তানের জন্য আর আমার সন্তানের দোয়াটা প্রয়োজন নাই, ওটা ভুল বলবে। ওগো মা, কবরে গেলে বোঝা যাবে কত জ্বালা কত যন্ত্রণা। এর জন্য সন্তানকে বাবা ফেলে দিয়েন না। আর সন্তান আমরা আমাদের মায়ের জন্য যেমন আমরা দোয়া করলে মা জান্নাত চলে যাবে, ওই রকম নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, বলে শোনো, কোন সন্তানের জন্য মা যদি একবার দোয়া করে দেয় ওই সন্তানের ভাগ্যটা পরিবর্তন হয়ে যায়। তিনটে জায়গায় ভাগ্য পরিবর্তন হয়। কটা বললাম? একটু জোরে বলা যাবে না? বিরক্ত হচ্ছেন? তিনটে জায়গায়। এক, নবীগণ। দুই, অলিগণ। তিন নাম্বার জনম দুঃখিনী মা। তিনটে বলে দিই। বলা হয়েছে নবীর কাছে কেমন করে পরিবর্তন হলো। ঘটনা শুনেছেন, আলকামার ঘটনা বলছি না, এটা বুঝাচ্ছি আপনাকে। নবীর একজন সাহাবী আলকামার ঘটনা শুনেননি? নবী গেলেন, ভাগ্য পরিবর্তন হলো। দুই নাম্বার, হুজুর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা শুনেছেন। চোর ঢুকেছিল চুরি করতে, আর আব্দাল হয়ে বেরিয়ে আসলো, আসেনি? ভাগ্য পরিবর্তন হয়েছে ওলির দরবারে। এর জন্য বলেন নিগাহে ওলি মে ও তাসির দেখি, বদলতা হাজারো কি তাকদীর দেখি। না, যদি নবী ওলিদের নজর দৃষ্টি ভালো পড়ে যায় ভাগ্য পরিবর্তন হয়ে যায়। ওই রকম মা এমনই একজন, বলে মায়ের কাছে গেলে তোমার ভাগ্য পরিবর্তন হয়ে যায়। আপনারা এই ঘটনাও শুনেছেন। বলে কোথায় শুনলেন? আল্লাহর রাসূলের জীবনী আদর্শ অনেক আপনারা পেয়েছেন। আল্লাহর নবী পাক আলাইহিস সালামের কাছে গিয়েছেন, নবী আমার বলেছেন ভাগ্য যদি পরিবর্তন করতে হয় এই তিনটে জায়গায় তোমার যেতেই হবে। তাহলে মা আমাদের প্রয়োজন, তো মা সন্তান উভয়ের দরকার বাবা, আছে না নাই? আছে বাবা। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বললেন, বলে না মেয়েটাকে রেখে যাওয়া হোক, অসুস্থ নিয়ে যাওয়া যাবে না। বিবি কেঁদে কেঁদে বলল, বলে স্বামী গো, আমি কিন্তু বড় লোকের মেয়ে, আমি কিন্তু গরিবের মেয়ে নয়। আমার আব্বা ফকির ছিল না, আমার আব্বা মুলকে শামের বাদশা ছিল, আমার আব্বা মুলকে শামের নেতা ছিল। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সময় যুদ্ধে জয়লাভ করে আমাকে সেখান থেকে উঠিয়ে এনে তার বেটা আব্দুল্লাহর সঙ্গে বিবাহ দেয় না, আপনার সঙ্গে দিয়েছে। যদি আপনাকে বলি কিছু মনে নেবেন না, এই মেয়েটাকে যদি এখানে রেখে চলে যাওয়া হয় মেয়েটা বড় কষ্ট পাবে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওগো বিবি, আজকে শুনে রাখো, তুমি এই কথাটা কিছু মনে নিও না, রুজির মালিক আল্লাহ। তবে এই অবস্থায় যদি আমার কন্যাটাকে নিয়ে যাওয়া হয়, তুমি যদি বাধ্য করে দাও, তুমি যদি বলে দাও আরে সন্তান নিয়ে রাস্তায় যদি চলে আমাদের বড় অসুবিধা হয়ে যাবে, আর এই অসুবিধা না করে পরে এসে নিয়ে গেলে ভালো হবে। আমি তোমার স্বামী, যেই কথাটা বলি একবার মেনে নাও। বললেন, বলে ঠিক আছে তাহলে। আর কোনো কথা বললেন না, কখনো আপনার যেন জবরদস্তি করলেন না বাবা। কিন্তু আমাদের মা বোনেরা ভাইয়েরা গো, আর আমাদের স্বামী স্ত্রীতে এক অপরের কথা শুরু হলে আর বন্ধ হয় না। কে স্বামীর পকেটে টাকা নেই, মৌলভী সাহেবকে জিজ্ঞাসা করে, হুজুর বলে কি হলো? বলে স্বামীর পকেটে টাকা না বলে কি নেওয়া হবে? মানে রাস্তা খুঁজছে একটা, বুঝেছে? হ্যাঁ না মুসলমান শুনে রাখুন, এগুলো কিন্তু কয়েকটা বিষয় আছে। যদি স্ত্রীকে টোটালে টাকা না দেয়, রোগবালা দেখানোর জন্য যদি পয়সা কিছুই না দেয়, তাহলে পয়সা নিলে ঠিক আছে। তবে মনে এটা নিয়ে নিয়াত করতে হবে যে আমার প্রয়োজন মোতাবেক নিলাম, বেশি নয়।
আর স্বামী যদি দেয় তাহলে তো নেওয়াই হবে না, ওটা চুরি হয়ে যাবে। স্বামী যদি বলে তোমার যা প্রয়োজন আমি তো দেব, তোমার নেওয়ার দরকার নেই, তোমার যা প্রয়োজন বলবে আমাকে দেব, এটা যদি দেয় তাহলে আর নেওয়া যাবে না, নিলে চুরি হয়ে যাবে। মুসলমান যাই হোক, এবার আপনার জানে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সকলকে নিয়ে আপনার যেন বেরিয়ে যাবে। সগরা কাঁদে, আব্বা আর যে ভালো লাগে না, আপনাকে রেখে আমি কেমন করে থাকবো বলো। শুধু তাই নয়, আমার কলেজার টুকরার মতো ছোট্ট একটা ভাই আলী আসগর, এই ভাইটা পর্যন্ত চলে যাবে। আমি যে ভাইকে ছাড়া থাকতে পারি না, ভাইয়াকে দেন না কেন, এই বলে ভাইয়াকে কাছে কোলে টেনে নিতে চাইল। কোল থেকে যখন সগরার কাছ থেকে যখন আপনার আলী আসগরকে নেওয়া হলো, সগরা কাঁদে হাওমা করে, মাথায় হাত বলে বলে বেটি রে আরে কাঁদিস না, তোর জন্য আমি যেন ভাবনা ভেবেছি রে, এই বলে বেরিয়ে যায়। এক এক করে চলে গেল। মা আর থাকতে পারে না, কান্না করে যায়, হাওমা করে কাঁদে। এদিকে আপনার যেন বলে স্বামী গো, পথ যখন আপনার রোদ হয়ে যায় আর দেখা আসে না, মা থাকতে পারে না, এর জন্য তো মায়ের মর্যাদা বাবা বেশি। মা বলে ও গো স্বামী গো, আজকে চোখের আড়াল হয়ে গেল বেটিটা, একবার হলেও দেখে আসার জন্য অনুমতি দেন না কেন, পথটা তো অনেক অতিক্রম করেছি, যদি একবার চাকরাখানা দেখে আসি জানটা ভালো হয়ে যাবে। আবার যেন অনুমতি নিয়ে মা ছুটে চলে গেল। বেটি দেখে আপনার যেন বালিশে মাথা লাগায়া দিয়া আরাম করতে শুরু করে দিয়েছে। বেটি কান্না করার পরে শুয়ে গিয়েছে, সবাই ফেলে চলে গেল বলে। আর মা গিয়ে আপনার যেন বেটি বেটি করে ডাকলো। বেটি বলে ডাকা, বেটি আপনার খাড়া হয়ে মা মনে হয় নিতে এসেছে বলে মায়ের কোলে চট করে বসে গেল। বলে মা আমাকে বুঝি তুমি নিতে এসেছো গো মা, আমাকে আজকে ফেলে যেতে পারোনি। মা আর কি থাকতে পারে বলে, ওই মা থাকতে পারেনি, মা চোখের পানি বয়ে গেল। মা কাঁদে, আল্লাহ আমি কি বেটিকে জবাব দেব? বেটি মনে করছে মা নিতে এসেছে, আর মা বলে বেটি রে এ অনুমতি তোমার আব্বার কাছে পাইনি, আমি তোমারে নিতে আসিনি, আমি তোমারে নিয়ে যেতে পারবো না। তবে বেটি তোমার চাকরাখানা দেখার জন্য আবার যেন ছুটে এসেছি। এই কথা বলাতে সগরা আরো যেন চিৎকার করে কেঁদে দিল। মা কাঁদে, বেটি কাঁদে, সময় অতিবাহিত হয়ে যাচ্ছে বলে মা বেটির মাথায় হাত বলে বলল, বেটি রে একটু থেকে যার কাঁদিস কাঁদে, সময় হলে তোর বাবাকে পাঠাইয়া দেব, না হলে তোর ভাইয়াকে পাঠাইয়া দেব রে, তারপরে তোরে নিয়ে চলে যাব। আবার হাত বলে দিয়ে চলে গেল। বেটি চিন্তা করে, আল্লাহ ব্যথার উপরে ব্যথা শুরু হয়ে গেল। এই যে বাবা চলতে শুরু হয়ে গেল, রাস্তা যেতে আরম্ভ করে দিল। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেতে যেতে একটা কবর দর্শন করলেন। ওই কবর দেখার পরে ভাতিজা আপনা যেন কাসিম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, বেটাদেরকে বললেন, পরিবারে যা ছিল সকলকে বললেন, একটু দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও, এই কবরখানা জিয়ারত করে নি। আপনারা কবর জিয়ারত করেন না? শুধু ঈদের দিন নাকি অন্য অন্য দিন? অন্য দিনও করেন, কিন্তু অনেক কথা বলছি আর জিয়ারত হবে না। যে মরে গেছে মরা গরুর দাঁত দেখে লাভ নাই। আরে ভাই, মরা গরুর দাঁত দেখে যদি লাভ না থাকে, মরা গরুর জন্য যদি দোয়া না হয়, জানাজা পড়ে কি দোয়া হবে? আপনাদের দিকে আপনাদের সবারই জানাজা হয়ে গেছে না? মরার পর হবে? মরার পর হবে না? আচ্ছা, মরার পরে যদি জানাজা হয় তো জানাজাতে কি হয় গো? আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইতিনা ওয়া শাহীদিনা ওয়া গায়বিনা ওয়া সাগীরিনা ওয়া কবরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। হয় না, হয় না? এর মানে কি জানেই না মানুষ অনেকে। দাঁড়িয়ে দাঁড়িয়ে দোয়া করছে, আল্লাহ তুমি ক্ষমা করো কাকে? হাইয়িনা যারা জীবিত আছে, ও মাইয়িতিনা যারা কবরে চলে গেছে, ও শাহীদিনা যারা এখানে উপস্থিত হয়েছে, ও গায়বিনা যারা এখনো পর্যন্ত আসতে পারেনি। দোয়া কার জন্য হচ্ছে?
এটা জানাজাতে দাঁড়িয়ে ইমামকেও পড়তে হয়, মুক্তাদিকেও পড়তে হয়, কিন্তু তাহলে দুজনেই কিন্তু পড়ছে। অযাকারিনা বংশানা, আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ তুমি পুরুষকেও ক্ষমা করো, নারীদেরকেও, সগিরিনা কাবিরিনা যাকারিনা, একের পর এক দেখেন বলছে, ছোটদেরকেও ক্ষমা করো, বড়দেরকেও। এটা মরার পর না আগে গো? আমার কথা বুঝতে পারেননি? জানাজাটা তাহলে যদি বলেন যে আপনি মরা মানুষের মরে গেছে এর জন্য যদি দোয়া কি হবে, তো তাহলে প্রথম কোনটা উঠাতে হবে মরার পরে? জানাজা। মরার পরে প্রথম ধাপ হলো, কেউ যদি বলে মরা মানুষের জন্য দোয়া নেই, আমি বলবো প্রথম ধাপ মরা মানুষের তাহলে জানাজাটা উঠিয়ে দেওয়া হোক। এ তো বেটা জানাজা উঠাতে পারে না, তাহলে জানাজা যদি উঠাতে না পারো তো মরা মানুষের নামে দোয়া নাই বলে লাভটা কি বলো? কারণ মরে গেলে প্রথম দোয়া হয়। এক নাম্বার দুই, যারা বলছেন মরা মানুষের দোয়া নেই, কোরআন তেলাওয়াত নেই, আমি বলি আচ্ছা কোরআন এবার তো আপনারা কবর জিয়ারত করেন, আচ্ছা যদি এবার বলছে বলে না তা তো বলি না, আমরা কবর জিয়ারত করি, আচ্ছা কবর জিয়ারত করতে গিয়ে কি পড়া হয়? সূরা ফাতিহা। এটা কোরআন কি কোরআন না? কোরআন। সূরা ইখলাস কোরআন কি না? কোরআন। তারপরে দারুদ শরীফ নাকি বলেন? ফাতিহা পড়ি না পড়ি না? পড়ি। কেউ সূরা ইয়াসিন পড়ি, কেউ সূরা মুলুক পড়ি, কেউ অন্যান্য সূরা কোরআনের আয়াত এগুলো পড়ি। আচ্ছা বলেন, যাকে কবর দিয়ে আসলাম কতদিন যে হলো কবরে তার ঠিক নেই, কবর খুললে লাশ পাওয়া যাবে না, লাশ তো দূরের কথা, আর বডি নাই, হাড্ডি নাই, গোশত নাই, এইরকম কবরের পাশে দাঁড়িয়ে এই কোরআন সূরা ফাতিহা বলেন, সূরা ইখলাস বলেন, সূরা ইয়াসিন বলেন, সূরা মুলুক বলেন, সূরা রহমান বলেন, তহা বলেন, যা আছে পড়ি। আচ্ছা এগুলো কোরআন যদি লাশ না থাকে তার কাছে দাঁড়িয়ে যদি পড়া হয়, আর টাটকা শরীর আছে আজকে, তার জন্য পড়া হবে না? আজ যদি মারা গেল তার জন্য যদি কোরআন না পড়া হয়, তো যে কবরে চলে গেছে তার জন্য কি করে হবে? শুনুন, এর জন্য দোয়া নাই, মরা মানুষের জন্য সব বলে লাভ নেই। আমি অনেক জালসায় দেখেছি, আমি সামনাসামনি বলেছিলাম, হ্যাঁ না? মুসলমান এগুলো বুঝতে হবে আমাদের। তো ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দাঁড়িয়ে গিয়ে বললেন কবরটা জিয়ারত করতে হবে। হযরতে কাসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওগো চাচা, যেই কবরটা জিয়ারত করব এই কবরটা কার? তো বললেন এই কবরটা যে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য নিজেকে কুরবান করেছেন, নবী যারে আল্লাহর রাস্তে দিয়েছেন, এটা অন্য কেউ নয়, এটা হলো আমার নিজের মামা, এটা হলো ইব্রাহিমের কবর। কারণ আমার ইব্রাহিম আর সম্পর্কে বলেছেন, বলে নবী মুস্তাফা হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বাল্যকালের ঘটনা এটা। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আর ইব্রাহিম নিজের বেটা, নবীর বেটা ছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিনটে বেটা ছিল, দুই দিকে নিয়েছিলেন। জিবরাইল আলাইহিস সালাম এসে খবর দিলেন কাকে চান, কাকে দেবেন। তো নবী আমার বলেছিলেন আমার বেটাটা চলে যায়, আমি হুসাইনকে রাখতে চাই। ওয়াজ শুনেছেন তাই না? তাহলে এই ইব্রাহিমের কবর বললেন আমার জন্য যিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আল্লাহ যারে ডাক দিয়ে নিয়েছেন, নবী যারে দিয়েছেন, এটা হলো সেই। আজকে তার কবর আমার মামার আগে জিয়ারত হোক, তারপর মক্কা শরীফে চলে যাব। বন্ধুগণ আমার ভাইরা, সকলকে নিয়ে ওই কবরখানা বাবা জিয়ারত হয়ে গেল। ইব্রাহিম আপনার জানো রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর বাবা জিয়ারত সমাপ্ত হয়ে গেল। ওখান থেকে বিদায় নিয়ে গুটি গুটি পায় মক্কা শরীফের দিকে হেঁটে হেঁটে চলে যায়। এক এক করে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মক্কা শরীফে প্রবেশ করলেন, ওই মক্কার মানুষেরা
বলেছিল ও ইমাম হুসাইন গো আজকে সেই মক্কায় ফেরত চলে আসতে হলো। বলল হ্যাঁ এখানে আসতে হলো, নিজের বাবার ভিটা রয়েছে, নিজের মা জন্ম যখনই থাকতেন বাবা, শুধু তাই নাই নানার ভিটা রয়েছে এখানে করে, শুধু তাই নয় ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন দাদার ভিটাও রয়েছে, কোনো অসুবিধা নেই, এখানে সব আমাদের জায়গা আছে, ওখানে থাকবেন বাবা, আরাম করবেন। খবর হয়ে গেল ওই যে ওবাইদা আর থাকতে না পেরে আপনার যেন ইবনে জিয়াদ ইয়াজিদের দরবারে, তাদের দরবারে খবর হয়ে গেল। ইয়াজিদকে বলল ইয়াজিদ গো ইমাম হুসাইনকে আজকে যেন এখানে করে দাওয়াত দিলে বায়াতের, আর মদিনা শরীফে থাকেনি, মদিনা থেকে যেন পালিয়ে গিয়েছে। বলে কোথায় গিয়েছে? বলে মক্কা শরীফে চলে গিয়েছে। ইয়াজিদ দেখলো হুসাইন যদি মদিনা ছেড়ে ওই মক্কা শরীফে চলে যায়, ওখানেও তাকে দাওয়াত দেওয়া হবে, ওখানেও তাকে ডাকা হবে। বন্ধুরে আমার ভাইরা ও বিরাদারেরা আজকে যেন লক্ষ্য করে দেখুন, উনি যখন চলে গিয়েছে এদিকে ইয়াজিদের পরিকল্পনা চলে কেমন করে তারে দাওয়াত করে ডাকা হয়। আর আপনার যেন ওনাদের ডাকার পূর্বে আপনার কুফার মানুষেরাও কিছু আপনার যেন মুসলমানেরাও নবী প্রেমিকেরা একত্রিত হয়ে আলোচনা করলো। মুক্তার বলে একজন মানুষ ছিল, সে যেন আপনার বলে দিল শোনো গো তোমরা কি এখানে আলোচনা করো, বলো বলো নবীর সাহেব নবীর নাতি ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কুফার সরজমিনে ডাকা হোক। বলে কেন? এই কুফার সরজমিনে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য কেউ নয়, কালেমার দাওয়াত জন্য কেউ নয়। আজকে যদি হুসাইন চলে আসে আমরা কালেমা পড়ে নেব, দাওয়াতটা ছড়িয়ে দেব। তিনি বললেন বলে শোনো কথাটা তো খুবই ভালো, কিন্তু কুফার অবস্থা তো ভালো নয়, কুফার অবস্থা খুব খারাপ, তিনার আব্বাকে শহীদ করা হয়েছে, এই জিম্মাটা কে নেবে বললো বলো। তারা বলল শোনো হুসাইন যদি আমাদের কুফায় চলে আসে আমরা প্রত্যেকে হুসাইনের সিকিউরিটি হিসাবে থেকে যাব। কথা দিয়ে দিল, বলল ঠিক আছে তাহলে। একের পর এক আলোচনা সমাপ্ত হয়ে গেল, দেখা হবে পরামর্শ হলো। পক্ষ বাবা ঠিকই ছিল, একত্রিত বাবাও আপনার ঠিকই ছিল। তসবিহ আপনার জানো যেমন একটা বলা হয়েছে, একটা থাকার মধ্যে যতক্ষণ থাকে ততক্ষণ মানুষকে হাতে রাখে না, সযত্নে রাখে, সুবহানাল্লাহ পাঠ করে, আলহামদুলিল্লাহ পাঠ করে, আল্লাহু আকবার পাঠ করে। আর ধাগা যখন কেটে যায় রাস্তায় গড়িয়ে বেড়ায়, মানুষ দেখে পা দেয়, মানুষ দেখে লাথি দেয়, তাহলে থাকার মধ্যে যতক্ষণ আপনার কাঠিগুলো আছে তার মর্যাদা বেড়ে গিয়েছে। থাকার বাইরে হয়ে গেলে মর্যাদা নয়, এইরকম ঐক্য থাকলে মর্যাদা আছে, না হলে নয়। এ মুসলমানেরাও দাওয়াত করতে আরম্ভ করে দিল, কিন্তু হুসাইন ফলো করেন, বলে কুফার মানুষেরা অত ভালো না, কুফার মানুষেরা আমার আব্বা হুজুরকে শহীদ করেছে। এক এক করে করে যখন আপনার চিঠি আসতে আরম্ভ করলো, কেউ বলল 99 খানা, আবার কেউ কেউ বলে না 150 খানা চিঠি আসলো। বাবা হুসাইন যায় না, হুসাইনকে বাবা ডাকা হলো। কবির জন্য কত সুন্দর ভাষায় বলে, আর নীলা কাঁচা লাল হইল ও যেন রক্তের বহরণ, মামা হোসেন শহীদি হলো ও নানা উম্মতের কারণ, নীলা কাঁচা লাল হইল ও যেন রক্তের বহরণ। আর 150 খানা চিঠি দিয়া আর কোফা ডাকে ধোকা দিয়া, আর 150 খানা চিঠি দিয়া আর কোফা
ডাকে ধোকা দিয়া আবার তারাই শ্বাসে শহীদ করে ওগো তারাই শ্বাসে শহীদ করে এ হলো কফের কো চরণ নীলাকাশা যে লাল হইল ও জানো রকতের বহরণ আর কারো বলার মোরর বালি আর রক্ত হইয়া হল লালি তার বালার মোরর পরে ইমাম হোসেন অলহনায় করে আবার 3 দিন ধরে নাদাই পানে আবার 3 দিন ধরে নাদাই পানে এ হলো কফির কো চরণ নীলাকাশা ও লাল হইল জানো রক্তের বহরণ জোরে বলে সুবহানাল্লাহ। ভারত সরকার তার কিছু লোক আজমির শরীফের উপরে আক্রমণ করেছে নাকি বলেন? জেনে রাখতে হবে আল্লাহ হয়তো কবুল করবে, বিশ্বাস এটা, ওখান থেকেই ইসলামের কোন হুকুমত জারি হবে। দেখে নিয়ে কেন বলছি জানেন? সে খাজা গরিবে নওয়াজ রহমাতুল্লাহ আলাইহি ইশারাতে আনা সাগরের পানি চলে আসে, ওই খাজা গরিবে নওয়াজ তার মাজারে নাকি মূর্তি আছে। নাউজুবিল্লাহ। মুসলমান ভাইরা লক্ষ্য করে দেখুন, এর জন্য আমাদেরকে ফলো করতে হয় কোথায়? ইসলামের যে কানুনগুলো আছে সেই দিকে যদি একটা একটা করে ফলো করি। এর জন্য কই বলছে আর কারবালার মোরর পরে ইমাম হোসেন অলহড়ায় করে আবার 3 দিন ধরে দাদাই পানে এ হলো কফের কো চরণ নীলাকাশা লাল হইল জানো রক্তের বহরণ ফারিস্তারা আসিয়া বলে হুসাইনের দই কদম তলা একটু হুকুম পেলে মোরা আর ধলিতাম তোলার মতো নীলাকাশা যে লাল হইল ও জানো রক্তের বহরণ আর কারো বলার মোরর বালি রক্ত বয়া হল লালে আবার কি শোনাবো আমি তার কাবলে অন্তর ফেটে হয় চরণ নীলাকাশা লাল হইল জানো রক্তের বরণ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলাইহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লি আলা মুহাম্মদ হরদম ज़बान से निकालो पाक नामे मोहम्मद हरदम ज़बान से निकालो शफीआना मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। बाबा এর জন্য বাবা হুসাইনকে এক এক করে করে চিঠি দিয়ে ডাকা হলো। আপনারা শুনেছেন মুসলিম বিন আকিলকে পাঠানো হয়েছিল। ওই ঘটনার দিকে বাবা আমি যেতে চাই না, তবে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন চাস্ত ভাই মুসলিম বিন আকিলকে পাঠিয়েছিলেন, খবর বাবা তখনও কুফার ভালো ছিল। খবর পাওয়ার পরে হুসাইন বাবা আপনারা জানো কারবালার দিকে আপনার কুফা শহরের দিকে রওনা হয়ে যায়। কুফার দিকে আপনারা জানো পা আগিয়ে নাই, একের পর এক আপনারা জানো সকলকে নিয়ে বলল আবার পর যদি আমি না যাই আল্লাহর কাছে জবাব দিতে পারবো না। বলে কেন? মক্কার
মানুষেরা শোনো, আমার বংশধরেরা শোনো রে। বলে কি হলো? ওই গোফার মানুষেরা আমাকে 150 খানা চিঠি দিয়ে ডেকেছে। শেষ চিঠিতে বলে, ও হোসেন, আপনি যদি না আসেন কিয়ামতের ময়দানে আল্লাহ যদি আমারে জিজ্ঞাসা করে, কে বলে আমারে জিজ্ঞাসা করে? ওরা বলে আমাদের যদি জিজ্ঞাসা করে তোমরা কেন সঠিকভাবে ইসলাম পালন করনি বলো, ইসলাম ধর্ম কানুন মাননি কেন বলো, সেই দিন আল্লাহকে বলবো, আল্লাহ যে নবীর নওয়াসা ইমামে হোসেন আজকে তাকে দাওয়াত করে করে আসেনি, আল্লাহর কাছে জবাব দিয়ে দেব। হুসাইন বলছে থাকা হবে না। ঘটনা এদিকে থাকলো, উনি চললেন সবকে নিয়ে। বাবা হুসাইনের জন্য কি দিয়েছেন? আজকে হুসাইনের আলোচনা শুনছেন, কেউ 10 পিস 100 200 500 করে হয়তো এখানে জমা করেছেন খুশি মনে। আজকে রাত্রে জাগরণ করে বাবা বসে আছে, আজকে কষ্ট করে বসে আছেন বাবা। আর আমার হুসাইন কোফায় রাওয়ানা যখন হয়ে গেলেন, রাস্তা বয়ে বাবা চলে যায়। হুসাইনকে সঙ্গকে দিয়েছিলেন বাবা, হুসাইনের যেন কে দিয়েছিলেন একজন মহিলা, উনি আপনার যেন দাঁড়িয়ে গোফার আপনার যেন চলে যাচ্ছে দল বলে বুঝতে পেরেছে, দেখে বলল, ও নবীর নওয়াসা কোথায় যাইতে যাও বলো? বলে আমি তো মদিনা ছেড়ে মক্কা এসেছি, তারপরে গোফা দিকে রওনা হয়। মা বলে, গো শুনে রাখো, আজকে এটা সেই কাফেলার দল নাকি যে নবী আমার বলেছেন কারবালায় চলে যাবে, গোফায় যাবে, হতে পারে সেটাই। দেখার পরে বলল, বলে না একাই যাওয়া তোমাদের আরো হবে না, আর একজনকে সঙ্গে নিতে হবে। বলে কে? আমার একটা কলেজা টুকরা, আমার একটা বেটা আছে, আমার বেটাটাকে সঙ্গে নিয়ে তোমাকে যেতে হবে। বলল ঠিক আছে, কারে দেবে? বলে আমার একটা বেটা আজকে এখানে করে আছে, আব্দুল ওহাব কলবি, একে আমি যেন সঙ্গে বানায়া দেব। বেটাকে ডাকার পরে বলল, বেটা, বলে কি হলো গো মা, আজকে কেন ডেকেছেন বলুন? মা বলে, বেটা রে, তোমার বিবাহ দিয়ে বাড়িতে নিয়ে এসেছি কয়দিন হলো, তবে জেনে রেখো আমি তোমার মা আর ওটা তোমার বিবি। আমি তোমাকে একটা আজকে আদেশ করব, পালন করতে হবে। বেটা বলল, মা আপনি হলেন জনম দুঃখিনী, আজ আপনার কথা শুনবো না কেন বলো? বেটাকে মা বলে, বেটা রে, এই দেখো নবী মুস্তাফার নওয়াসা কিছু দল নিয়ে আজকে যেন চলে যায় গোফার দিকে, হতে পারে সেই কারবালার কাহিনী ঘটে যাবে গো। কেন না ওই সময়তে আমার হুসাইনের 56 বছর বয়স হয়েছিল। বয়সটাও শেষের দিকে, এর জন্য বলে বেটা রে, আজকে হুসাইনের পক্ষ হয়ে হুসাইনের সঙ্গী হয়ে যেতে হবে, তাই নাকি? বলে হ্যাঁ। বেটা বলল, মা একটু আমাকে হুকুম দাও, আমি তো যাব, তবে একটু অনুমতিও নিতে চাইছি। বলে কি? মাগো আমার বাড়িতে কয়েকদিনকার বিবি আছে, এই বিবির কাছে একবার গিয়ে আমি দেখা করে আসি। মা বলল, বেটা রে, হয়তো বিবির কাছে যাওয়ার পরে আস্তে আর মনে হয় মন চাইবে না, তবে আমি তোমার মা, আমার দিকে একবার স্মরণ করিও। বেটা বলল, বলে মা গো, আপনারা চিন্তা করতে হবে না, হবে না, আমি যে আপনার বেটা, এটা আজকে যেন আপনার কথা শুনে প্রমাণ করে দেব। আজকে বিবির কাছে যাব, তার একটা কারণ। বলে কি? বলে আসার পরে বলে দেব। এই পরে বেটা কে মা জননী অনুমতি দিল, বলে যাও বেটা, তাহলে আর অসুবিধা নাই। এবার বেটা নিজের বিবির কাছে গিয়ে হাজির। বিবির কাছে গিয়ে বাবা ঘটনা খুলে বলে না, এখানে যেতে হবে, আজকে থাকতে হবে, কি আলোচনা নয়। তাই বলে, বিবি
নবীর নামাজ রাস্তা বয়ে চলে যায় গোফার সরজমিনে। আজকে আমি সেই পথের পথিক হব, সঙ্গে হয়ে যাব তাদের, একটু অনুমতি তোমার দিতে হবে। বিবি বলল, ওগো স্বামী গো, আমার কোনো অসুবিধা নেই। আজকে আপনারা রাত জেগেছেন, আজকে কষ্ট করে বসে আছেন, আর বিবি স্বামীকে ছেড়ে দেয়। মা বেটাকে হোসাইনের পক্ষে দিয়ে দেয়। জোরে বলবেন না? ওগো আমার মায়েরা বাবসি, লক্ষ্য করুন, বুঝতে পারবে। হায় রে হায়, বিবি বলে, স্বামী গো, কোনো বাধা রইল না, তবে একটা শর্ত রইল। বাধা দেন না, শর্ত দিতেছেন। বলল, স্বামী বলে, কি শর্ত গো বিবি? বিবি বলল, শর্ত অন্য কিছু নয়, হোসাইনের হয়ে আপনি যদি যান, আর আপনি যদি শহীদ হয়ে যান, কিয়ামতের ময়দানে যেন আপনি হবেন শহদা, আর আমি হব ওই শহদা, আপনার স্ত্রী। এটা হয়ে যদি দাঁড়িয়ে থাকতে পারি, আপনার আমি অনুমতি দিলাম, আপনার বাধা দিলাম না, আপনি কারবালার ময়দানে চলে যান। মুসলমান নিজের স্বামীকে দিচ্ছেন, কিয়ামতে জানো স্বামী তাহলে শর্তটা যেটা দিলেন তাতে কি বোঝা গেল? বলে আপনি ময়দানে গিয়ে শহীদ হবেন, আর আমি হব শহদার স্ত্রী। নাকি বলেন? তাহলে বিবি পাঠাচ্ছে স্বামীকে শহীদ হওয়ার জন্য। হ্যাঁ, আমরা চায়ের দোকানে এখানে ওখানে অনেক সময় কাটাই বাবা, কিন্তু মসজিদে সময় কাটাই না। যেখানে বসে থাকলেই ইবাদত হবে। বাচ্চাদেরকে নামাজের তালিম দিই না, শিক্ষা দিই না, এটা আমাদের অভাব। আজকে সত্যিকারী কথা বললে অবাক লাগবে। কি জানেন, আমরা যারা 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমরা তো জানি আমরা নামাজি কেমন। সেটা দেখেও আমার সন্তান বাচ্চাদের দিকে একবার মনে পড়ে না যে এরাও হবে আমরা যেমন নামাজি তেমন। যদি এই বাচ্চাটাকে সঠিক নামাজ শিক্ষা দিতে হয়, তাহলে মক্তবে অন্তত পড়ান, আলেমের কাছে পাঠান। আলেম বানাতে হবে না, মুফতি বানাতে হবে না, মুহাদ্দিস বানাতে হবে না, আল্লাহ চাইলে হয়ে যাবে। আপনার ছেলেটাকে একজন সঠিক নামাজি বানান, কোরআন শিক্ষা দেন। নাকি বলছেন? এতটুকু যদি শিক্ষা দিতে পারেন, নামাজি বানাতে পারেন, সঠিক যদি কোরআন শিক্ষা দিতে পারেন, জীবনে আপনার কোনোদিন পথের ধারে বসতে হবে না। এটা মনে রাখবেন। আমি অনুরোধ করব, যার যার বাচ্চা আছে ছোট, বাচ্চাদেরকে কোরআন অবশ্যই শিক্ষা দেন। এতে যত কষ্টই হোক না কেন আপনি কষ্ট বহন করুন। কেন? এখন যদি কষ্ট না করেন, মানে কাঁদার সময় যদি না কাঁদেন, পরে পস্তাতে হবে। আর খাটার সময় যদি না খাটেন, পরে কাঁদতে হবে। এখন যদি বাচ্চাকে আপনি না মানুষ করেন, মানুষের মতো না করতে পারেন, আগামী দিনে কেঁদেও কিন্তু আর হবে না। এটা মনে রাখবেন বন্ধু আমার ভাইরা। এর জন্য বিবি শর্ত দিয়ে দিল, আমার মায়েরা গো, নামাজে গুরুত্ব দেন। স্বামীদেরকে বলুন নামাজ পড়ার জন্য, সন্তানদের বলুন নামাজ পড়ার জন্য। কেন না, এতে আপনার যেন জান্নাতের রাস্তা আছে, জান্নাত আছে। বাবা চলুন না গিয়ে যাই বিবির কাছ থেকে, বাবা সমস্ত আপনার মাপ নেওয়া হলো, ক্ষমা নেওয়া হলো। বিবি শর্ত মেনে নিলেন, নামার পরে মায়ের কাছে আসলেন, মাকে বললেন, মা আমি চলে এসেছি। বলে তাই নাকি? বলে হ্যাঁ। বলে বেটা রে, আর দেরি করা যাবে না, আজকে চলে যেতে হবে। মাকে বলে মা একটু দোয়া করলেই হয়ে যাবে। ও মা, আমি যেন শহীদ হতে পারি কিয়ামতের ময়দানে। গো মা, তুমি যেন শহীদার মা হতে পারো, এই দোয়াটা আল্লাহর দরবারে মা তুমি করে দিও। আরে দয়ার নবী, মায়ার নবী,
রাহমাতাল লিল আলামিন, যে আপনার যেন জানিয়েছে, আল্লাহ পাকের কোরআন জানিয়ে দিয়েছে, বলে যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যায় তারা মরা নয়, তারা বরং কবরে জীবিত আল্লাহ পাকের তরফ থেকে রুজি পায়। কারণে আমার আল্লাহ রব্বুল আলামিন এত বরকত দিয়েছেন। এর জন্য সাহাবীরা শহীদ হওয়ার জন্য যুদ্ধে চলে যেতেন। বিরাদার ইসলামকে রক্ষা করার জন্য যুদ্ধে চলে যেতেন। আর শহীদ হয়ে গেলে দুনিয়াতে যেমন জিন্দা, দুনিয়া থেকে বিদায় নিলে তেমনই জিন্দা। জোরে বলে সুবহানাল্লাহ। যাদের সম্পর্কে কোরআন বলতেছে, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আমার আল্লাহ রব্বুল আলামিন বলে, খবরদার বলো না যারা আল্লাহর রাস্তায় শহীদ হয় তাদেরকে মুর্দা বলো না, বরং তিনারা আল্লাহর পক্ষ হইতে রুচি ভক্ষণ করেন। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। বন্ধু আমার মায়েরা চলে গেলেন সঙ্গ হয়ে, মা বেবিকে আপনার যেন ছেড়ে ময়দানে বাবা চলে যাবেন। লম্বা কাহিনী। প্রথম হোরের সঙ্গে দেখা হয়। হোর কি ইয়াজিদের লোক ছিল বাবা, কারণ আপনার যেন মুসলিম বিন আকিল যে চিঠি পাঠিয়েছিল, বলে কুফার অবস্থা ভালো। ইয়াজিদ জানতো এই চিঠি হুসাইনের কাছে যাবে, আর হুসাইন বাড়িতে থাকবে না, হুসাইন কুফার সরজমিনে আসবে। এর জন্য হোরকে পাঠায়া দিয়া বলেছিল, বলে চলে যাও, হুসাইন কুফার সরজমিনে আসবে, আর আসার সময়তে ওকে সহি সালামতে আমার কাছে নিয়ে আসবে। যাও। এর জন্য ময়দানে কুফায় যাওয়ার রাস্তাতে দেখা হলো। জোহরের সময় হয়েছে বাবা। একদিকে হোর তার উট নিয়ে দাঁড়িয়ে, বাঘিনী নিয়ে দাঁড়িয়ে আছে, অপরদিকে আমার হুসাইন কাফেলা নিয়ে দাঁড়িয়ে আছে, উট নিয়ে দাঁড়িয়ে আছে। খাবার আছে, পানি আছে বাবা। পরামর্শ বাবা নিতে হয় সময়ে, মুড়লকেও অন্য মানুষের নিতে হয় না। কেন জানেন? এই কথাটা মনে পড়লো। আল্লাহর নবী একদিন সাহাবীদের সঙ্গে যুদ্ধের কথা বললেন, তো পথ ঘিরে সাহাবীদের বসতে বললেন। তো নবী মুস্তাফাকে সাহাবীরা বলেছিলেন, হুজুর এখানে না বসে ওই পানি আছে ওখানে যদি বসি তো ভালো হয়। বলে কেন? বলে ওখানে যদি বসি তো পানি, আমাদের পিপাসা দূর হবে, পানি পান করতে পারবো। আর এখানে যদি বেঈমান কাফেররা এসে বসে, এরা যুদ্ধ তো দূরের কথা, খোদার তো পিপাসাতে মরে যাবে। নবী বললেন, ঠিকই বলেছে, চলো আমরা ওখানে গিয়ে বসি। মুসলমান, পরামর্শ যদি কেউ ভালো দেয় নিতেই হবে। ময়দানে যাওয়ার পরে জোহরের সময় হয়ে গেল। আমার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের বেটা আলী আকবরকে বললেন, বেটা জোহরের আজান দিয়ে দাও। আজান হয়ে গেল, নামাজ সমাপ্ত হয়ে গেল। বললেন, বেটা আলী আকবর রে, একবার দেখো আমাদের পশুগুলো আজকে তারা পানি পান করবে কিনা, পানি পান করলে পানি পান করায়া দাও। আর হোর আছে তাকে খাবার দাও, তার উটগুলোকে পানি দাও। আকবরের সম্পর্ক খুব ভালোই হয়ে গেল, কথাবার্তা ভালোই চললো বাবা। আবার যখন আসরের সময় হলো, আসরের সময় আপনার যেন ওই সময়তেও আপনার যেন নামাজ সমাপ্ত হয়ে গেল। এ মুসলমানেরা, সেই সময় আসরের নামাজ সমাপ্ত হলে আবার যেন পরামর্শ ঠিকই চলতেছিল। হোরের সঙ্গে কথা হয়, হোর আপনার যেন নিজের হয়ে গেল। হোর বলল, হুজুর গো, ওই কুফার অবস্থা ভালো নয়, আপনারে ডেকেছি, আপনারে আজকে যেন মারবে। সব কথা যখন বলতে আরম্ভ করলো, তবে আমার হুসাইন বলল, না না না, আমারে তো ডেকেছি, আমি যাব কোন রাস্তা হয়ে যাব বলো। মুসলমানেরা, রাস্তা দেখিয়ে দেয়। লম্বা কাহিনী কেন বলতেছি, এখানে অনেক ঘটনা। ওর আপনার যদি বা পরামর্শ একদিকে ভালো দেয়, অপরদিকে খবর হলো হুসাইন কেন আসে না মুসলমান, কারণ আমার ইমাম হুসাইন গর্দান দেবেন তবুও ভালো, হাত দেবেন না। মানে হাত দিয়ে বায়াত গ্রহণ করবেন এটা নয়। আমাদের অনেক মুসলমানেরা বলেছিল না এনআরসি সময়, যদি তাড়িয়ে দেয় তো এক আধবার তিলক পরিয়েই দিব।
বুঝেছে? অনেক আছে এরকম দুর্বল ঈমানওয়ালা লোক, আছে না নাই? বলে পড়িয়ে নেব, পরে দেখা যাবে। মুসলমান আমার ভাইরা, এরকম যদি ঈমান থাকে কোনো লাভ হবে না। যাবে কোন দিক? বিকল্প রাস্তা দেখানো হলো, রাস্তায় চলে যাবেন, কিন্তু কাজের কাজ কিছুই নাই। নবী যেটা বলেছেন সেটা ঘটবে নাকি বলে? নবী যেটা বলেছেন সেটা বাবা ঘটবে। শহীদের কাছে যাচ্ছি, যেতে 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 দেখছেন সাইড বোর্ড লাগানো আছে, হ্যাঁ না? এটা হলো কারবালার প্রান্তর। ঘোড়া তার আগে ঘোড়ার পা বসে গেছে, আর ওঠে না, চলতে পারে না। হুসাইন বললেন এই জায়গাটা কি যেখানে ঘোড়া চলে না, চলতে পারছে না কেন? দেখলেন এটা হলো কারবালা। মুসলমান ওখানে দাঁড়িয়ে গেলেন, বললেন আমার আর যাওয়া হবে না। বলে কেন? আমার নানা আমাকে বলেছেন কারবালায় আমাকে শহীদ হতে হবে। জোরে বলি সুবহানাল্লাহ। নবী বলেছেন, হুসাইন স্মরণ করে নিয়েছেন। ইয়াজিদের পক্ষ থেকে বার্তা আছে, পক্ষ থেকে যাই, আপোষে মীমাংসা করতে চাই, কোনো মতে হলো না। একজন যদি বলে আরেকজন বলে হবে না, একজন যদি বলে মীমাংসা করতে হবে আরেকজন বলে হবে না। হুসাইনকে বিকল্প রাস্তা থেকে চলে যেতে বলা হয়। হুসাইন বলেছিলেন আমি যুদ্ধ করতে আসিনি, তোমরা ডেকেছো তাই এসেছি। আমাকে বললে আমি চলে যাব অন্য রাস্তা হয়ে, তবে কাজের কাজ কিছুই নয়। বড় বিরাদার ইসলাম, আমার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওখানে থেকে গেলেন। ইয়াজিদের পক্ষ থেকে খবর আসতে আরম্ভ করলো, বায়াত কি হলো, বায়াত কি হলো? বলে না। কি বলে? বলে বায়াত হবে না, গর্দান দিবে তবুও ভালো। এই যে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত দেননি, উনি গর্দান দিয়েছেন। এর মানে এটাই নয় যে উনি গর্দান দিয়ে শেষ হয়ে গেছেন, বরং গর্দান দিয়ে ইসলামকে জিন্দা করে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। গর্দান দিয়েছেন, তবে ইসলামকে উনি জিন্দা করে দিয়েছেন। কি করে করেছেন একটু ধান বলি। মুসলমান তো সব যখন কথাবার্তা ফাইনাল, আর যাওয়া হবে না, কোথাও নাই, তাবু গেড়েছে, তাবুতে থাকতেন। এখন আর তাবু টাবু নেই, হ্যাঁ না? আগে তাবু হতো। অনেক মানুষ সুখে আছে এখন, তো এই তাবুর মধ্যে আছেন। যুদ্ধের ঘোষণা দেয়, বলে যুদ্ধ করব। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন এসেছি তো দাওয়াতে, যুদ্ধ করতে তো নয়। সবাই তো আর অস্ত্র নিয়ে আসেনি। যুদ্ধ করতে গেলে তীর লাগবে, বল্লম লাগবে, হ্যাঁ না? এগুলো তো লাগবে, বর্ষাগুলো লাগবে। সবাই তো আর সব নিয়ে আসেনি, তবে হাতের কাছে যেগুলো ছিল সেগুলো নিয়ে ওনারা দাঁড়িয়ে আছে। মুসলমান আমার ভাইরাও, ও ইসলাম দরদিরা, নবী প্রেমিকেরা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বারবার করে বলেছিলেন, ও ইয়াজিদের লোকেরা, ও আজকে দুনিয়ার মানুষেরা গো, আমরা তোমাদেরকে গালি দেই নাই, আমরা অন্যায় করি নাই, আমি তোমাদের কোনো ক্ষতি করি নাই। আজকে কেন এত দুশমনি করা হয়, কেন এত আক্রমণ করা হয়? বলল কোনো গল্প চলবে না। হয় হুসাইন ইয়াজিদের হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করতে হবে, আর যদি না হয় যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে হবে। হযরতে কাসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যেন চাচাকে বললেন, চাচা গো এটা হয় কি? বলে এটা অন্য কিছু নয়, এটা আজকে যেন আমাদেরকে মারার জন্য একটা পরিকল্পনা করা হচ্ছে। ভাই আমার মুসলমানেরা, মুসলমান এখন আমরা সজাগ হতে পারলাম না, আর তারা পরিকল্পনা করে আমাদের উপর অত্যাচার করে। করছে না, করে না? বন্ধুগণ আমার ভাইরা, এর জন্য বলে যায় চিন্তা করার কোনো বিষয় নাই, শুধু এক আল্লাহর ইবাদত করুন, নবী প্রেমিক হয়ে যান, দ্বীন ইসলামের মহব্বতকারী হয়ে যান, আল্লাহকে সাজদা করুন, আল্লাহ পাক রক্ষা করে নেবে। ইতিহাস বলতেছে কাবার উপরে আক্রমণ করেছিল, আজকে তারাও কাবার উপর আক্রমণ করেছে। কাবার কথা বলেছে বাবা, এই কাবার কথা নিত্য নতুন কিছু নয়। আবরাহা বাদশাহ সেই দিন কাবা ধ্বংস করতে চেয়েছিল, পারেনি, আবার চাইলেও পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন রক্ষা করে নেবে, তবে ইবাদত করার দরকার আছে। পাঁচ ওয়াক্ত যদি গ্রামবাসী সব না হলেও 50% লোক যদি মানুষ যদি নামাজ পড়ে, ওই মসজিদে কেউ ভয় আসবে না। আসবে 50% মানুষ যদি নামাজ পড়ে ওখানে কেউ আসবে না, কিন্তু 50% কেন 5% লোক আছে। 100টা লোক বাস করলে 5টা নামাজি আছে,
কম হবে তো বেশি হবে না পার্সেন্টেজে, না কি বলছে? মুসলমান আমার ভয় রাখো, চলুন একটু ডাইরেক্টের দিকে গিয়ে যায়। যুদ্ধ শুরু হয়েছিল বাবা, আপনার জানো আব্দুল ওয়াহাব কালবি সেখানে আপনার জানো শহীদ হয়েছিল মুসলমান। তারপরে একের পর এক যখন সাহাবীরা আপনার জানো নবীর নওয়াসার মধ্যে থেকে যারা ছিল শহীদ হতে আরম্ভ হয়ে গেল। ও ভাইরা, ওই সময় আজকে আপনারা বারবার করে বললাম রাত্রি জেগে বসে আছেন। আজকে শুনুন তাহলে, দুটো বালক ছিল, একজনের নাম মোহাম্মদ আওন আর একজনের নাম মোহাম্মদ বাবা। দুটো ছেলে নাবালক সন্তান সাবালক হয় না। জনম দুঃখিনী মা ইমাম হোসাইনকে বলেছিলেন, বলে হোসাইন গো, বলে কি হলো আজকে তোমার না দুটো ভাগিনা আছে? বলে খাও। বলে শোনো, এই কারবালার প্রান্তর আসার পরে এখানে যুদ্ধ হবে, আমি কিছু দিতে পারবো না, হবে না। আজকে মুসলমান গো দেখুন, তাই বলছে দুটো সন্তান আমার কাছে আছে, এই দুটো বেটাকে এই ময়দানে নামায়া দেব। পকেটে 10 টাকা দান করা সহজ বাবা, 20 টাকা দান করা সহজ। হুসাইনের জীবনী শুনতেছি, পকেটে যা ছেনে দিব এটা সহজ বাবা, কঠিন বিষয় নয়। তবে ওই যুদ্ধের ময়দানে ছোট ছোট বাচ্চাদেরকে যুদ্ধে নামিয়ে দেওয়া এটা কি সহজ? না না না, এটা দেওয়া বাবা সহজ নয়, এর জন্য খুব কঠিন জিনিস বাবা। এর জন্য বললেন নামায় দেব। হুসাইন বলে ওরে বল, আজ যদি এখানে নামানো হয় তাহলে বড় কঠিন হয়ে যাবে। বলে কেন? তারা যুদ্ধ করতে পারবে না। বলে শুনো, ওটা চিন্তা করতে হবে না, কারণ এ যুদ্ধের ময়দান আমি সাদকা করব। আমার কাছে একটা টাকা নয়, আমার কাছে পয়সা নেই সাদকা করার জন্য। তবে সাদকাতকে যেন দুটো সন্তান করব বলে দুটো সন্তানকে ডাকা হলো। বলল বেটারা রে, এই ময়দানে তোমাদের যেতে হবে, অসুবিধা নাই, চলে যাব। তবে বলল বেটা শোনো, যদি তোমাদের বুকে তীর লাগে আর যদি মারা যাও, শহীদ হয়ে যাও, অসুবিধা নেই। তবে তোমাদের পিঠে যদি তীর লেগে যায়, আমি মা বলে দিলাম দুধের দেনা মাপ হবে না। বলে কেন গো মা? বলে বেটা শোনো, পিঠে যদি তীর লাগে আমি মনে করব তুমি পালিয়ে আসছিলে, পিছন থেকে মেরেছে। আর বুকে যদি লাগে আমি মনে করব তুমি পালিয়ে আসছিলে না, তুমি জানো ওখানে যুদ্ধ করে শহীদ হয়েছ। দুই ভাই তার আপনার ময়দানে নেমে গেল। দুই ভাই মায়ের কথা শুনে নামলো। তাদেরকে দেখে এজিদের লোকেরা ঠাট্টা করেছিল, মজা করেছিল, আপনার যেন বলেছিল নাবালক সন্তানেরা, দুনিয়ার অনেক খাইশ তোমাদের আছে, বেঁচে থাকার আশা আছে, আজকে যুদ্ধ আসিও না, তোমরা মারা যাবে, এখান থেকে ফেরত যাবে না। তারা বলেছিল শুধু শহীদ হলে অসুবিধা নেই, তবে জীবন থাকতে আমাদের হোসাইনকে মারতে তোমাদের দেব না। এত সাহস বাবা। যুদ্ধ আরম্ভ হয়ে গেল বাবা। একটু বলে দিই সময় কতটুকু, আজকে লক্ষ্য করুন তাদের দান, তাদের সদকা, আপনাদের এই সময়টুকু হোসাইনের জীবনীতে সদকা হয়ে যাবে বাবা। করলেনটা কি? দুটো ভাই তারা চুক্তি করে যুদ্ধের ময়দানে, আল্লাহ পাক তাদের এত শক্তি দিয়েছিল, তলোয়ার চালাতে আরম্ভ করেছে, হাওয়ার বেগে চলে, যেমনে যাই ছুড়িয়ে দেয়, যেমনে যাই বাবা আপনার যেন কেটে কেটে চলে যায়। এমন সময় দেখলাম বলে না না না, হবে না হবে না, আজকে যেন যুদ্ধের ময়দানে এইভাবে থাকলে হবে না, তাদেরকে পারা সম্ভব নয়। বলে কেন? তারা যে হযরতে আলীর রক্তের বংশের মানুষ, পারবে না, নাবালক ছেলে যুদ্ধে পারবে না। ঘেরাও করে ফেলো, চতুর্দিকে
ঘেরাও করা হলো আর ঘেরাও করার পরে আপনার যেন তীর মেরে দেওয়া হলো। বিরাদার ইসলাম ছোট ভাইয়ের পিঠে আপনার যেন তীর লেগে গেল। ভাইরা চিন্তায় পড়ে গেল, আল্লাহ আমার মা বলেছে বুকে তীর লাগলে ঠিক আছে, পিঠে তীর লাগলে দুধের দেনা মাফ হবে না। ভাইয়াকে ডেকে বলে, ভাইয়া ও ভাই জানবো আজকে আমার মা যদি বুঝতে না পারে আমাকে ক্ষমা করবে না, আমার মাকে একটু খবর দিতে হবে। দৌড়ে 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 চলে যায় মা জনম দুঃখিনীর কাছে, মায়ের কাছে গিয়ে একটু ক্ষমা চেয়ে নেবে। বাবা ভাই রে, মা কাছে যেমন যাওয়া হলো, মা বলে, ও বেটা রে আজকে তোমার পিঠে কেন তীর বলো, কথা বলবে কি? বলে আমাকে ঘেরাও করে মারা হয়েছে। ভাই সাক্ষ্য দেয়, একে ঘেরাও করে পিছন থেকে মারা হয়েছে। আমরা পালিয়ে আসছিলাম না, আমাদেরকে সামনে থেকে মারে নয়, পিছন থেকে ঘেরাও করে মেরেছে। যুদ্ধে আমাদেরকে যখন পারেনি ওই সময় মেরেছে, তাই নাকি? বলে মা বলল, যাও অসুবিধা নেই, তারা যদি আপনার যেন ঘেরাও করে পিঠের দিক থেকে তেলি মারে আমার অসুবিধা নেই, তোমারে ক্ষমা করলাম। তবে জেনে রেখো খবরদার পালিয়ে আসার কোনো চেষ্টা করো না। মা বেটাকে সাদকা করে দেয়, হোসাইনের সঙ্গে বানায়া দেয়। জোরে বলে সুবহানাল্লাহ। ও মুসলমানেরা, ইনারা দুই ভাই যখন এক এক করে করে যুদ্ধ করে শহীদ হলেন, পড়ি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অনেক বাবা কাহিনী। এখানে আরেকজন রয়েছেন যার নাম হলো সাকিনা। এটা বলে দেওয়ার পরে হোসাইনের কাছে চলে যায়। সাকিনা হোসাইনের কন্যা, ওনার গোলাপ পাপড়ির মতো বাবা ঠোঁট দুটো ছিল, গোলাপ পাপড়ির মতো আপনার যেন চাকরা ছিল, আপনার সুন্দর, এত সুন্দর লাগতো দেখতে। ওনাকে আপনার যেন দেখলে আপনার যেন জানটা জুড়ে যেত। সাকিনা উনি আপনার যেন শেষ প্রান্তে সে হাজির দিয়েছে, মানে একে একে শহীদ হয়ে গেল। কয়েকজন ব্যক্তি আছে, তার মধ্যে হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আছেন। সাকিনা দিকে তাকায়া দেখলো, সাকিনার জিহ্বা শুকিয়ে গিয়েছে, ঠোঁট দুটো যেন শুকিয়ে গিয়েছে, চেহারায় যেন রস নেই, পানি নেই, আপনার যেন পানি 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 করে সাকিনা কান্না করে। পানি পেলে ভালো হতো, পানি পেলে ভালো হতো, পানি 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 করে চলে যায় বাবা। আর ওই সময়তে আপনার যেন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার যেন বললেন, সাকিনা রে আমাকে একটা যেন পাত্র মাস্ক দেওয়া হোক, আমি সেখানে করে পানি এনে দেব। সাকিনা বলতেছেন, আল্লাহ আল্লাহ, এমন একজন ব্যক্তি এসে হাজির হয়ে গেল যার বুকে তলোয়ার মেরে মেরে ক্ষত বিক্ষত করেছে, বুকটাকে আপনার যেন চিরে দিয়েছে, হাত কেটে দিয়েছে, হাত আপনার যেন চলে গিয়েছে, তবে হাতের এখনো আপনার যেন শক্তি সেই রকম নাই। বলছে, বলে চাচা গো আপনি কেমন করে পানি আনবেন, বুক আপনার যে চিরা, আপনার বুক চিরে গিয়েছে, শুধু তাই নয় আপনার যেন হাত কেটে গিয়েছে। ওই সময় আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, আরে কাটে বাজো ছিড়া সেনা, কাটে बाजो छिड़ा है सेना, अभी तो सर कटा नहीं है, अभी तो सर कटा नहीं है। জোরে বলবেন না মুসলমান, চিন্তা করুন তাহলে কি বলে, বুক চিরে গেছে, হাত কেটে গেছে, এখনো পর্যন্ত মস্তক আছে। জোরে বলা যাবে না? বলছে যতক্ষণ মস্তক আছে আমি তোমার জন্য পানির ব্যবস্থা করব। পাত্র মাস্ক নিলেন, পানি আনতে চলে গেলেন। নাদানেরা, বেওকুফেরা, ইয়াজিদের লোকেরা পানি দেয় না। উনি কোন কৌশল করে মুখে করে পানিটা তুলে নিয়ে চলে এসে সাকিনার কাছে পৌঁছে দেবেন। তীর মেরে পানিটা ফেলে দিল। হযরতে সাকিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে পানি পৌঁছালো না, পানি পান করতে পারলেন না, সব চলে গেলেন এক এক করে। অনেক কষ্টের জীবন ওনারা নিজের জীবনকে এইভাবে গড়ে দিয়ে গিয়েছেন।
শেষ যখন সব বিদায় নিয়ে নিলেন, কেউ নেই, ইমামে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আছেন। হযরতে সাকিনা আছেন, মহিলাগুলো সব নারীরা ছিলেন, সব লাশ পড়ে আছে। মুসলমান এদিকে জাইনাল আবেদিন আছেন, উনি অসুস্থ, জ্বরে আছেন। হুসাইন শেষ মুহূর্ত পর্যন্ত ওনার বার্তা এটাই ছিল শান্তির, এতক্ষণ পর্যন্ত যা হলো হলো, আর নয়, তোমরা ফিরে এসো, তোমরা ফিরে এসো, তোমরা ফিরে এসো। শেষ পর্যন্ত তবুও ফিরে নেই। শেষখানে হলো কি, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ তো হবেনি, যুদ্ধের ময়দানে নেমে গেলেন। কয়েক দিনকার ভোকা পিয়াসা ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শেষ মুহূর্ত পর্যন্ত শান্তির বার্তা দিয়েছিলেন, এতক্ষণ পর্যন্ত যা হলো হলো, আর নয়, এখান থেকে সমাপ্ত করা হোক। নবীর কালেমা তোমরাও পড়েছো, আমিও পড়েছি, আজকে দেখ নবীর কালেমা পড়ার পর আমাদের মধ্যে ঝগড়া আনা ঠিক হবে না। এখনো তাই, এরাও কালেমা পড়ে, ওরাও কালেমা পড়ে। অনেক মানুষ বলছে সবাইকে নিয়ে চলতে হবে, না হলে হবে না। আচ্ছা, সবাইকে নিয়ে চলতে হবে, সবাই কি এক হবে? আলাদা তো হয়ে গিয়েছে, আবার এক কি করে হবে বলেন নাকি? আপনি যতই বলেন এক করে চলবো, হবে না। যতই বলেন এক মসজিদে এক করে সবাই নামাজ পড়বো, হবে না। আর হয়, আয়না ভেঙে গেলে জোড়া লাগে না, দিল ভেঙে গেলে আর দিল কোনোদিন এক হবে না। ইমাম হোসাইনের কথা তবুও শুনেনি, যুদ্ধ হলো, ইমাম হোসাইন অনাহারে পিপাসায় আছেন, ক্ষুধার্ত, উনি আর দাঁড়িয়ে থাকতে পারছেন না। একের পর এক যখন ঝুড়ে দিয়েছিলেন তলোয়ার নিয়ে, শেষ পর্যন্ত কি করা হলো, ওনাকে চতুর্দিক থেকে ঘিরে ৭২টা তীর লাগিয়ে দিল। দুলদুল মাথা নত করে হুসাইন পড়ে যাবে বলে ছাপিয়ে গেলেন। শহীদে কারবালা লিখতেছে, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পড়ে যাবেন বলে ঘোড়ার পৃষ্ঠে থেকে সেই ঘোড়াটা আপনার হাঁটু গেড়ে দিয়ে আমার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সুসম্মানে জমিনে নামিয়ে দিচ্ছেন। জোরে বলি সুবহানাল্লাহ। সেই সময়তে হুসাইনের ঘোড়াটার মাথাটাও ছিল নিচের দিকে। আজকে মুসলমান আমরা বুঝি না, আমরা জানি না, হুসাইন যখন একেবারে শেষ প্রান্তে উনি দাঁড়িয়ে গেলেন, সবাই চতুর্দিকে এসে ঘেরাও করে ফেলেছে। মুসলমান উনি বললেন, ২ রাকাত আমাকে নামাজ পড়তে দাও। নামাজ পড়ে নিলেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা দেখলেন আমাকে আর দুনিয়াতে থাকতে দেবে না, নামাজটা খুব তড়িঘড়ি শেষ করলেন। জিজ্ঞাসা হলো, হুসাইন? বলে কি? বলে নামাজটা এত তড়িঘড়ি শেষ হলো কেন? বলে এই কারণে শেষ হলো, তোমরা যেন বলতে না পারো যে জানের ভয়ে নামাজটাকে লম্বা বানিয়ে দিয়েছে, এর জন্য তাড়াতাড়ি শেষ করে দিলাম। ভাইয়া ও মুসলমানেরা, নবী প্রেমিকেরা, হুসাইনের দেওয়ানা, আজকে লক্ষ্য করে দেখুন ব্রাদার ইসলাম, একের পর এক যখন সমাপ্ত হলো, হুসাইন ২ রাকাত নামাজ সমাপ্ত করে ফেলার পরে এবার উনি যেন আরাম নিতেছেন। ব্রাদার ইসলাম, আপনার চতুর্দিকে ঘেরাও করে হুসাইনের মস্তক নেওয়ার জন্য আপনার দাঁড়িয়ে গিয়েছে। হুসাইন বলে, আমার মস্তক যারা কাটবে গো, আমার গন্ডন আজকে যারা কাটবে মস্তক আলাদা করে দেবে। আজকে বলো না কেন কে দাঁড়িয়ে আছো বলো, তারা আপনার যেন দাঁড়িয়ে রয়েছে। এবার আপনার কে বলে কে নাম দাঁড়িয়ে আছে? আবু লুলু দাঁড়িয়ে আছে। ও মুসলমানেরা, আমার হুসাইন বলে, তোমরা জামার বোতামটা একটু টেনে দাও, এইখানে বোতামটাকে টেনে দাও, যেমন বাবা আপনার টেনে দিতে বলো। তারা বলল, হুসাইন আমাদের জামার বোতামটা খুলতে কেন বলছো বলো? আমার হুসাইন বললেন, আমার নানা আমাকে একটা ভবিষ্যৎবাণী বলে গিয়েছেন, আমার নানা আমাকে একটা কথা বলে গিয়েছেন, ওই কথাটা আমি একটা প্রমাণ করতে চাই। তার মানেটা কি? বলে খুলে দাও না। এইভাবে জামার বোতামটাকে আপনার যেন খুলিয়ে দেওয়া হলো। যেমনই বাবা জামার বোতামটাকে খুলিয়ে দেওয়া হয়েছে, সঙ্গে সঙ্গে ইমামে হুসাইন যেন আপনার একটু আওয়াজ করে উঠলেন, আহ বা ইস করে আপনার উঠেছেন। তারা বলল, হুসাইন আজকে তুমি কেন আহ করলে বলো? ও হুসাইন বলো, আজকে তুমি কেন কষ্ট ফেলে বলো? এতগুলো শরীরে তোমার তীর গেঁথেছিল, তবুও তুমি এত বড় আওয়াজ করো নাই। তোমার দুলদুলে এতগুলো আজকে হলো, তীর গাঁথলো, আহ করলে না। সঙ্গীগুলো শহীদ হয়ে গেল, একবারও দুঃখ প্রকাশ করলে না। তোমার
আজকে কাছে এই বোতামটা খুলে দেওয়াতে উস করলে কেন বলো বলো? উনি বললেন না না, রাহমাতাল লিল আলামিন ভবিষ্যৎবাণী করে গিয়েছেন, বলেছেন ওটা বাস্তব হলো। বলে কি? আমার নানা বলেছেন আমারে যে শহীদ করবে তার এই কণ্ঠ নালী এইখানে করে একটা ফুল পড়া ঢোবল কষ্টির দাগ থাকবে। বলছে এখানে করে দাগ থাকবে গো। আমাকে বলে গিয়েছে তাই তোমাদের জামার বোতামটা খুলতে বললাম। যেমনই খুলে দেখতেছে দাগ রয়েছে। হুসাইনকে আবার যেন জিজ্ঞাসা করা হলো, হুসাইন এটা দেখার মানেটা কি হলো বলো? সে যেহেতু শহীদ করবে। আমার হুসাইন বলে অন্যকে অনয়, কে অনয়, আমার যে শহীদ করবে সে আমার সম্পর্কিত মামা হবে। আমার নবী পূর্বে আমারে বলে গিয়েছেন জামাকে শহীদ করবে সে হবে আমার মামা। এর জন্য আমি দেখতে চাই না। আর আমাকে এই চিহ্নটা দিয়ে গিয়েছে। আজকে মনে পড়ে গেল আমার সঙ্গে যিনি করতে চলেছেন তিনিও আজকে যেন দূরত্ব আমার কাছে নয়। বন্ধুগো মনে রাখবেন, আপনার বাপ হতে পারে, ভাই হতে পারে, বেটা হতে পারে, আত্মীয় হতে পারে, একই কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়নে ওয়ালা হতে পারে। তবে একটা মনে রাখবেন, সে ইমানি জায়গায় যদি আলাদা হয় সে আপনার নয়, আপনার নয়, আপনার নয়। ওগো আমার ভাইয়া, যাই হোক বাবা মুসলমানেরা, উনি আপনার যেন সজদা দিয়ে এই কথা দেখে অবাক হয়ে গেলেন। আমার হুসাইনের হলকমে বাবা আপনার যেন তলোয়ার লাগানো হয়ে গেল। আসমান আপনার যেন ঝরঝর করে কাঁদে, জমিন কাঁদে হুসাইনের জন্য বাবা। হলকমে তলোয়ার জানায় আল্লাহ আল্লাহ। আমার হুসাইনের হলকমে যখন তলোয়ার চালিয়ে দেয় একটাও বাবা লোম কাটে না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার যেন বলে উঠলেন, বলে শোনো আমার হলকমে তোমরা তলোয়ার চালাতে পারবে না, আমার গর্দান চালিয়ে দাও। বলে কেন? বলে আমার নানা রাহমাতাল লিল আলামিন হলকমে জমা দিয়েছে। আমার নানা বলেছে যেই নবী মুস্তাফার নানা জানে আর ঠোঁট মুবারকটা ঠেকেছে ওই জায়গায় জগতের কোন ধারালো অস্ত্র চলতে পারে না। গর্দান দেব বলেছে, এর জন্য গর্দান কাটবে, হাত দেব না, হলকম দেব না। আইরে মুসলমানেরা, দুষ্টুরেরা নবীর কালমা পড়ে নবীর নামাজকে কেমন করে শহীদ করে। একবার ব্যথা লাগে না, একবার মায়া লাগে না। আমার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু গর্দানে তলোয়ার চালায়া দেয় আর বাবা গর্দানটা কেটে দিল। মস্তক আলাদা হলো, পড়ে নেই ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ আল্লাহ। হুসাইনের মতো জগতে আমরা নাই, আমাদের কোন আলেম নাই বাবা। কারণ হলো আমার হুসাইনের মস্তক আলাদা হয়ে যাওয়াতে আপনার যেন ঠোঁট দুটো গিলতে আরম্ভ করে দিল। ঠোঁট দুটো আপনার যেন গিলে যায়। বলা হলো পাথর তুললে পরে পানির ফোয়ারার মতো বেরিয়ে আসে। অন্ধকার হয়ে গেল, গোফা শহর আপনার যেন অন্ধকার হয়ে গেল। চিন্তা করে আল্লাহ এটা হলো তো আবার কি হলো? বলে কেন এতগুলো শহীদ হয়ে গেল কারো দ্বারা? এই কারো আপনার যেন শহীদের ক্ষেত্রে এরকম হলো না, হুসাইনের ক্ষেত্রে কি ঘটে গেল? অন্ধকার হয়ে গেল। আপনার যেদিকে তাকায় সেই দিকে অন্ধকার হয়ে আছে। কারণ হলো আমার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হওয়াতে সবাই যেন দুঃখে দুঃখিত। জোরে বলে সুবহানাল্লাহ। কাঁদে মস্তক নিয়া হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই ছোট দুটো যে বাবা গিলতেছিল নবীর কালেমা ঝরঝর ঝরঝর করে যেন পড়ে। মনে হয় এত সুন্দর ভাবে পড়ে, মনে হয় বাবা কষ্ট হয় না। আপনার যেন লাশটা রয়েছে, দড়টা রয়েছে, ঘোড়া দড়িয়ে দেওয়া হলো। আইরে ঘোড়া আমার
হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বডির উপর দিয়ে বাবা চালিয়ে দেওয়া হয়। আমার হুসাইনের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বডিটা বাবা আপনার যেন ক্ষত বিক্ষত হয়ে গেল। আপনার তলোয়ারের মাথাতে মস্তক কানা লাগানো শুরু হয়ে গেল। ওই রাস্তায় আপনার যেন ঘুরিয়ে নেওয়া বাড়ায় কে ইমামে হুসাইন কে, যিনি শহীদ হয়ে যাওয়ার পরে দুনিয়ার বুকে মানুষকে আপনার যেন কারামত দেখিয়ে মুসলমান বানায় না। আইরে কারবালা পুরুষরা যখন শহীদ তাদের কেউ বলে যা যা আজকে যেন নারীদের শরীরে আগুন লাগাইয়া দেয়, কেউ বলে তাদের দুপাট্টা ধরে টানাটানি কর, কেউ বলে আগুন লাগাইয়া দেয়, কেউ বলে তাবুতে আগুন লাগাইয়া দেয়। ইয়াজিদ বাবা বুদ্ধি খাটাতে আরম্ভ করলো, বলে না 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 এটা করা যাবে না। এদিকে হুসাইনের মস্তক নিয়ে খুলি বলে একটা লোক ছিল বাবা, সে যেন লাকড়ায় ঘোড়ায় বেড়ায়। আর একজন আপনার রাগিব, তার নাম ছিল ইহুদি। আপনার সে বলল মস্তক দেখে অবাক হয়ে গিয়ে দাড়িতে আপনার ধুলা, আপনার যেন মস্তক সমস্ত ধুলাবালি হয়ে গিয়েছে। বলল শোনো গো, আমার হুসাইনের মস্তক খানা এক রাত্রির জন্য দেওয়া যাবে কিনা? মুসলমান আর নয়, এতটুকু বলি, মস্তকটা চাইছে এক রাত্রির জন্য, তাতে অর্থ লাগলে দেবে, শুধুমাত্র দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে সুন্দর। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মস্তকটা নিয়ে সেই রাত্রিতে রাহিব কি করেছিল জানেন? বিবিকে গিয়ে বলল, বিবি মস্তকটা একটু পরিষ্কার করো তো। মেয়েটা বলল, কে এটা? বলে নবী মুহাম্মদের নাতি ইমাম হুসাইন। অবাক হয়ে গেলেন, বলে কে করেছে? বলে ইয়াজিদ। তাই নাকি? বলে হায় আল্লাহ, ইয়াজিদ একজন নবী মুস্তাফার সাহাবী, তার সন্তান এত বড় কাজ করে দিয়েছে। তাড়াতাড়ি করে পরিষ্কার করে দেখে আল্লাহ, চেহারা দিয়ে নূরের ঝলক চলতে আরম্ভ করেছে। মানুষটি বলল, ঘরের মধ্যে রেখে দাঁড়িয়ে শুধু দেখতে আছে, দেখতে আছে, দেখতে আছে, দেখতে 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 ফজর হয়ে যাচ্ছে, তবু চোখে ঘুম আসে না। কেন? যে হুসাইনের মস্তক যেই ঘরে রাখা হয়েছিল, আল্লাহর তরফ থেকে নূরের জ্যোতি দেওয়া হয়েছিল। জোরে বলে সুবহানাল্লাহ। মানুষটি মনে করলো রাহিব, বলে রাত যেন বুঝে না যায়, এইরকম করে যদি জিন্দেগি কেটে যায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কাটিয়ে দেব। কারণ আমার ঘরে এমন একটি চাঁদ আলো সুন্দর এসেছে, যা পৃথিবীর বুকে দুনিয়ার কোনোদিন দেখা যায়নি। জোরে বলে সুবহানাল্লাহ। কিন্তু কি হবে, এক রাত্রির জন্ম নিয়েছিল, রাতের কাজ করবে। ঠিক ফজরের আজান হলে সকালবেলায় এটাও লেখা আছে যে অর্থটা টাকাটা দিয়েছিল, সেই টাকাটা বাড়িতে গিয়ে রাখলে সেই টাকাটা আর নাই, টাকা পাথরে পরিণত হয়েছিল। আবার নিয়ে এসে ফেরত দিয়ে দিয়েছিল, আবার পয়সা হয়ে গিয়েছিল, টাকা হয়েছিল। তবে সকালবেলায় হুসাইন রাদিয়াল্লাহু তাআলার মস্তক নিতে আসলে আবারও চাওয়া হয়েছিল, দেওয়া হোক, কিন্তু দেয়নি। সেই সময় দাঁড়িয়ে থাকতে না পেরে রাহিব বলেছিল, শোনো, যে মানুষটার গর্দান কেটেছো, এই মানুষটাকে দেখে আজকে আমি নবীর কালমা পড়ে মুসলমান হয়ে গেলাম। জোরে বলে সুবহানাল্লাহ। আরো লম্বা কাহিনী ছিল, তিলকদার বসেছিল, অনেক কাহিনী ঘটবে মুসলমান। তবে বলার উদ্দেশ্য হলো, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে যাওয়ার পরেও একজন হলেও মুসলমান যিনি আপনার যারা বানিয়ে দিলেন। তবে আজকে যারা ইমাম হুসাইনের দেওয়ানা, আজকে মাস্তানা হলেন, আজকে মুসলমান আমরা হয়তো জানলাম না। কারবালার প্রান্তরে শেষ গজল শুনে বিদায় নি। আর রকতের দরিয়া কারবালায় বয়ে গেল, রকতের দরিয়া কারবালায় বয়ে গেল, ফাতিমার লাল পিপাসায় রয়ে গেল, রকতের দরিয়া কারবালায় বয়ে গেল, রকতের দরিয়া কারবালায় বয়ে গেল। এ যে সৈন্য তীর মারে, হে যে সৈন্য তীর মারে,
রে ও গো নিশান করে কোলেতে আসগার তাড়া তাড়া পথে থেকে গেল কোলেতে আসগার তাড়া তাড়া পথে থেকে গেল জোরে বলে সুবহানাল্লাহ দুটো শের আছে বলি দান আপনারা অনেক করলেন তবে চাইছি না দেখে বলছি কারো যদি দেওয়ার ইচ্ছা থাকে শেষ মুহূর্তে দিয়ে দিতে পারেন না হলে শেষ করে দেব তখন হয়তো আর সুযোগ হবে না মানে আপনারা দিচ্ছেন তাই বললাম হ্যাঁ না মুসলমান কবি বলছেন দেখুন ও যন্ত্রণা সহ্য করা আশা নয় কারবালা কারবালা বলে যে জ্বালা সহে গেল কারবালা বলে যে জ্বালা সহে গেল ফাতিমার লাল পিপাসায় রয়ে গেল রগতের দরিয়া কার বোলাইব হয়ে গেল হাজিরাতির গুণ কাটিয়ানি যে রসির হাজিরাতের গুরু কাটিয়ানি যে রসির ওগো জিন্দা সগী হয়েছে চলে গেল জিন্দা সগী হয়েছে চলে গেল ফাতিমার লাল পিপাসায় রয়ে গেল রগতের দরিয়া কারো বোলাইব হয়ে গেল নামাজের কি মারো জানা ও গো দিল হুসাইন তেলওয়ারের তলায় সে নামাজ পড়ে গেল ও গো তেলওয়ারের তলায় সে নামাজ পড়ে গেল ফাতিমার লালু পিপাসায় রয়ে গেল ফাতিমার লাল পিপাসায় রয়ে গেল মুসলমান যাই হোক অনেক ঘটনা ছেড়েছি ছেড়ে ছেড়ে বলেছি আলী আসগর 2 বছরের ছেলে তার কাহিনী অনেক এদিক ওদিক করে কারণ যতটুকু সময়ের মধ্যে বললাম আর বক্তব্য আগে বাড়াতে চাই না এখান থেকেই আমি বক্তব্য ইতি করছি বলার মাধ্যমে যদি হয়ে থাকে ভুল ত্রুটি খোদার কাছে ক্ষমা প্রার্থী ভাষায় যদি হয়ে থাকে ভুল ত্রুটি ছোট ভাই এবং সন্তান হিসেবে ক্ষমা প্রার্থী হায়াত বাকি তো মোলাকাত বাকি এইখান থেকে বক্তব্য করছি